হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু আছি গরমে মোটামুটি। তো চলো, এখন প্রায় কিন্তু 11টা 11:30 বাজে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করবো আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে তোমরা অবশ্যই পাশে থেকো বন্ধুরা। তাহলে চলো শুরু করা যাক। তো বাটা মাছ রেখেছে মা, আর হচ্ছে কাতলা মাছ রেখেছে। বাটা মাছের হবে ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল। এই গরমে কিন্তু ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল খুবই ভালো, আর পেটের পক্ষেও খুব ভালো, পেট ঠান্ডাও হয়। আর তার জন্য বাটা মাছটা আমি ভাজছি, আর মা এদিকে ঝিঙেটাকে কেটে নিচ্ছে। ঝিঙেটা এত সুন্দর কচি একদম ছিল, তো মা ছাড়িয়ে নিচ্ছে পাতলা করে খোসাটা, আর ডুমো ডুমো করে কেটে নেবে। এই দেখো ঠিক এরকমভাবে। আর আমি এদিকে বাটা মাছটা ছেড়ে দিয়েছিলাম, তো এবারে উল্টে নিয়ে নামিয়ে নেবো। একদিকে কিন্তু বাটা মাছ ভাজবো, তারপরে হচ্ছে এখানে কাতলা মাছ ভাজবো। আজকে হবে একটু পোস্ত দিয়ে, দই দিয়ে আর লেবু পাতা দিয়ে কাতলা মাছের দই কাতলা বলতে পারো, লেবু পাতা দিয়ে দই কাতলা। তো এরকম হয়তো তোমরা কখনো খাওনি, দই দিয়েই হয়তো খেয়েছো দই কাতলা, কিন্তু লেবু পাতা দিলেও কিন্তু এর একটা স্মেল খুব সুন্দর হয়। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর অন্য একটা ব্লগে তোমাদেরকে কিন্তু বাটা মাছের ঝোলটাও দেখাবো। তো চলো বাটা মাছগুলো ভেজে নিই, তারপরে কাতলা মাছগুলো ভাজবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। আচ্ছা, তোমাদের বলেছিলাম যারা যারা কমেন্ট করবে আমি কিছু কমেন্ট পড়ে তোমাদের শোনাবো। তো আব্দুল রহমান FT উনি কমেন্ট করেছে, দারুণ হয়েছে, অসাধারণ ভিডিও, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আর একজন তুবা জাহান কমেন্ট করেছে, আমার মায়ের জন্য প্রার্থনা করবে যাতে মা ঠিক হয়ে যায়। তো অসংখ্য ধন্যবাদ মায়ের জন্য প্রার্থনা করার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। বাটা মাছ ভাজা হয়ে গেছে, এবার কাতলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর কাতলা মাছের আজকে আমি দই কাতলা করব লেবু পাতা দিয়ে, তোমাদের আগেও বললাম। আর মা করবে হচ্ছে ঝিঙে আলু দিয়ে ঝোল, তাই মাছটাকে একটু হালকা করে ভাজবো। আর সব সময় দই কাতলার মাছ কিন্তু হালকা করে ভাজতে হয়। অনেকে কিন্তু মাছ কাঁচাও খায়, কিন্তু আমরা তো কাঁচা মাছ খেতে পারি না, তাই আমি সবসময় মাছটাকে হালকা করে ভেজে নিই। আর দই কাতলা খাওয়ার আর একটা রিজন হচ্ছে, আমার হাজব্যান্ড একদমই ঝাল টাল খেতে পাচ্ছে না, মুখের মধ্যে অসুবিধা হয়েছে। তো ওর জন্য ওকে দই কাতলা করে দেবো, একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক, আর ঝাল কম দিয়ে একদম। তো চলো মাছগুলোকে পটাপট করে ভেজে নিই। মাছটা ছিল ভীষণ টাটকা আজকের মাছটা, তো ভালো লাগবে। আর এই গরমের মধ্যে দই দিয়ে ভালোই লাগে খেতে, অসুবিধা হয় না। কম ঝাল দিয়ে কম মশলায় কিভাবে করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আজকের ব্লগটা শুরুই করেছি রান্নাবান্না দিয়ে। আশা করব আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার ভীষণ ভালো লাগে তোমাদের যখন কমেন্ট পড়ি, তোমরা ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। প্লিজ পুরো দেখো, তাহলে তোমাদের আশা করব ভালো লাগবে। আর দেখো কড়াই তো চাপিয়েই দিয়েছি, মাছ ভাজার তেলেই হচ্ছে ঝোল হবে। কালো জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর একদিকে কিন্তু মিক্সিতে একটু পোস্ত আর একটু টমেটো, একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সড করে নিয়েছি, এবং মিক্সড করার পর তাতে দই দিয়ে আবারও মিক্সড করে নিয়ে এই যে মশলাটা সেটা এখন কিন্তু তেলে দিয়ে দিলাম। এবারে মাছের ওপর ডিপেন্ড করে কতটা জল দিতে হয়। আমার যেহেতু মাছ ছিল প্রায় 8 পিস মতো, 8-9 পিস, তার জন্য কিন্তু আমার ঝোলটা বেশি লাগবে। 4-5 পিস হলে এইটুকু ঝোলেই কিন্তু যথেষ্ট ছিল, কিন্তু যেহেতু 8-9 পিস মাছ, তাই আর একটু জলের প্রয়োজন আছে, তাই আমি একটু জল দিয়ে নিলাম। আর এক্ষেত্রে অনেকে দই কাতলাতে হলুদ দেয় না, কিন্তু আমি একটুখানি জাস্ট হলুদ দেবো, জাস্ট একটু কালারটা আসার জন্য। আমার আবার সাদামাটা ঝোলের থেকে বেশি একটু মানে লাল লাল বা হলুদ হলুদ ঝোল খেতে বেশ ভালো লাগে। আর মাছ ভাজাতে তো হলুদ দেওয়াই হয়, সেই তেলটাতে করেছি, তাই একটু কালারটা হলুদ হয়ে গেছে। একটু চিনি দিলাম যাতে টক আর মিষ্টি আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে, তার জন্য চিনি দিলাম। আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন দিয়ে ঝোলটা এই যে ভালো করে ফুটে এসছে। এবারে কিন্তু একে একে মাছটা ছেড়ে দেবো। একে একে যে মাছগুলোকে ভেজে রেখেছি সে মাছগুলোকে কিন্তু আমি এবারে ঝোলে দিয়ে দেবো ভালো করে ফোটার জন্য। আর এতে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি, যাতে কাঁচা লঙ্কার তো আর একটা টেস্ট আছে, একটা সুন্দর একটা টেস্ট আছে, ফ্লেভার আছে, সেটার জন্য। তো দেখো মাছগুলো ছেড়ে দিয়ে একদম কিন্তু মাছগুলো ডুবো এইভাবে মাছ ডুবো দিতে হবে, যাতে মাছগুলোর মধ্যে দই তার মশলাগুলো ভালো করে ঢোকে। তো আমি ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে এই যে ঢাকনাটা এবার তুলে এখান থেকে 2 পিস মাছ আমি উঠিয়ে নেব আমার হাজব্যান্ডের জন্য, কারণ ঝাল
একেবারেই হয়নি। তো মারা তো এত কম ঝাল খেতে পারবে না, তাই ওরটা আলাদা করে তুলে রাখবো, ওটাতে পরে আবার লেবু পাতা দেবো, আবার ফোটাবো। আর হচ্ছে আমাদেরটাতে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। শুকনো লঙ্কা গুঁড়ো বলতে এটা হচ্ছে কাঁচা লঙ্কাটাকেই গুঁড়ো করে রাখা, তো সেটাই দেবো। এই দেখো 1 চামচ দিয়ে দিলাম। আর এটাতে কালারটা ভীষণ সুন্দর এসেছিলো, জানো তো। তোমরা যারা সাদামাটা খাও তারা কিন্তু মানে একদম সাদা, মানে হলুদ ছাড়া আর কি ঝোল খাও দই কাতলার, তারা কিন্তু একদমই কাঁচা লঙ্কা দিয়ে করবে, শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করবে, কাঁচা লঙ্কাটা বেশি দেবে। আর এই পর্যায়ে আমার কিন্তু ঝোল একদম হয়ে এসেছে। আমি কিন্তু একদম শুকাবো না, আমি একটু ঝোল রাখবো, কারণ আমাদের একটু ঝোল খেতে ভালোবাসে সবাই। আর দইয়ের পরিমাণটা বেশি দিয়েছিলাম তো ঝোলটা অলরেডি গাঢ় গাঢ় হয়েই আছে, আর ঠান্ডা হলে আরোই গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসটাকে কমিয়ে নিয়ে একটা বড় লেবু পাতা, ছোট লেবু পাতা হলে 2টো দিয়ে গ্যাসটা গরমের মধ্যে কিন্তু দিয়ে দেবে। দিয়ে এটাকে কিন্তু রেখে দেবে না পাতাটাকে, 2 মিনিট মতো এই যে ভালো করে ভিজিয়ে নিয়ে, যাতে পাতার যে একটা গন্ধ আছে সেটা যেন ঝোলের মধ্যে চলে আসে। ব্যাস দেখো আমি একটু ভালো করে ভিজিয়ে নিচ্ছি পাতাটাকে ঝোলের মধ্যে, এবং গরম আছে যেহেতু এর যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু ঝোলের মধ্যে মিশে যাবে, আর খেতে দুর্দান্ত হয়। তোমরা একবার লেবু পাতা দিয়ে দই কাতলা ট্রাই করে দেখো, আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি আজকে লেবু পাতা দিয়েই প্রথম খাওয়ালাম আমার শাশুড়ি মাকে, আমার হাজবেন্ডকে। সবাই এত প্রশংসা করেছে, কারণ খাওয়ার সময় লেবু পাতার একটা সুন্দর একটা সেন্ট যে লেবু পাতা দেওয়া, সেটা কিন্তু মুখে আসছিল। এমনকি মাছগুলো যখন খাচ্ছিল তখনও কিন্তু লেবু পাতার একটা সুন্দর ফ্লেভার তাদের মুখে আসছিল। তো দেখো মাছটা এরকম কালার হয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু একবার প্লিজ ট্রাই করো, তোমাদের বলছি ভালো লাগবে। তো চলো রান্না বান্না সেরে এবার চলে এসেছি কাছাকাছির কাজে। আজকে সকালে কাচিনি, কারণ কাছাকাছি অল্প ছিল তার জন্য। আর ছাদে তো একেবারেই যাব না, আর আমার ননদকেও নিষেধ করে দিয়েছি একেবারেই যাতে ছাদে যেতে না, বাইরে দড়ি টাঙানো আছে বাইরেই মেলবো। খুব গরম, প্রচণ্ড গরম। এই গরমে এতবার করে ছাদে ওঠা ঠিক নয়, শরীর খারাপ হয়ে যাবে। আর তোমরা কিন্তু এই গরমে অনেক বেশি বেশি জল খেও, ডাবের জল খেও, মিশ্রির জল খেও, তোমাদের পেট ঠান্ডা রেখো, বাচ্চাদেরকেও অনেক জল খেও, যাতে তোমরা সবাই হাইড্রেট থাকো এবং তোমাদের যেন ডিহাইড্রেশনে ভুগতে না হয়। তো হাইড্রেট থাকাটা খুব দরকার এই গরমের মধ্যে। আর আমি কিন্তু কেচে টেচে এবার একটু কমফোর্ট আর একটু ডেটল জল দিয়ে বা জামা কাপড়গুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে সুন্দর একটা স্মেল আসে। আর কমফোর্টটা গরমকালে বেশি ইউজ করি, কারণ আমরা গরমকালে তো বেশি ঘামি তার জন্য। আর জামা কাপড় থেকে একটা সুন্দর স্মেল আসলে নিজেকেও বেশি ফ্রেশ মনে হয়। আর দেখো এবার একটু সাদা জামাগুলো নীল দিয়ে ভালো করে এই দড়ি, এখানেই দড়ি টাঙানো আছে, এখানেই মেলে দেব। তো আমার তো কাজ অনেকটা হয়ে এসেছে, প্রায় বেলা এখন বাজে 1টা-1:30টার মতো বেজে গেছে। আর এত ভালো লাগছে এখন গরমের মধ্যে, আমাদের জলটাকেও বেশি বাড়িয়ে দিয়েছে। যেখানে 12টায় জল চলে যেত, 9টায় জল এসে এখন 2:30টের সময় জল যায়। তো খুব ভালো একটা প্রক্রিয়া এটা কিন্তু, কারণ জল খুব দরকার এই গরমে সকলের, কাজ টাজ সব ক্ষেত্রে। খাওয়া, খুব জলটা টাইম মতো একটু টাইমটা বাড়িয়ে দেওয়া কিন্তু ভীষণই উপকার আমাদের জন্য। আর এই বারান্দাটাকে এবার একটু ভালো করে, ডেটল জল ছিল তাই ডেটল জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। ধুয়ে দিলেই মোটামুটি এবার আমি স্নান করে পুজো করে মেয়েকে খাওয়াবো, খাইয়ে শোবো। এই হচ্ছে আজকের কাজবাজ। তো এখন বাজে প্রায় 1:30টা মতো। তো দেখো 11টা থেকে 1:30টা পর্যন্ত আমি কি করলাম, কি না করলাম মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করব তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই পাশে থাকবে, কমেন্ট করবে, ভিডিওটা লাইক করবে, পুরো দেখবে, আমার খুব ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো বাই বাই। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আর গরমে অনেক অনেক জল খাও, আর কোথাও কিন্তু বেরিও না একদম। তো চলো বাই।